আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে জঙ্গিপুরের এই ঘটনার পেছনে দায়ী বহিরাগতরা। তো এখনও পর্যন্ত গ্রাউন্ড রিপোর্ট বলছে যে এর পেছনে সম্পূর্ণ দায়ী বহিরাগতরা। কারণ ধুলিয়ানবাসী সবাই একমত যে এখানে এলাকাবাসী এটা কেউ নাই, এটার কাজ হচ্ছে সম্পূর্ণ বহিরাগতরা। এলাকাবাসী এদেরকে চিনেই না। তো এটা সম্পূর্ণ একটা প্রি প্ল্যান্ড কেস। সামনে ভোট আসছে, তো দাঙ্গাবাজেরা চেষ্টা করবে যে সম্পূর্ণভাবে দাঙ্গা লাগানোর আমাদের এই মুর্শিদাবাদ এবং মালদাতে। তো যেসব নেতারা উস্কানিমূলক কথাবার্তা বলে তারা অত্যন্ত চেষ্টা করবে যে একটা দাঙ্গা সৃষ্টি করার। কারণ যেসব এলাকায় দাঙ্গা হতো না, এখন সেসব এলাকায় দাঙ্গা হচ্ছে। তো আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে বহিরাগত যারা আমরা দেখতে পাবো আশেপাশে, আমাদের কাজ হবে যে সেই সব মানুষদের প্রতি অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা। আর যদি তাদের মধ্যে কিছু সন্দেহজনক দেখি, তো ইমিডিয়েট আমাদেরকে থানায় ইনফর্ম করতে হবে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে। কারণ এই দাঙ্গাবাজদের কোনোভাবেই আমাদেরকে সুযোগ দেওয়া হবে না। কারণ এরা একটা সুযোগের অপেক্ষায় ছিল, যেমন এটা সম্পূর্ণ প্রি প্ল্যান কেস। কারণ দেখেই বোঝা যাচ্ছে যে এই বহিরাগত প্রবেশের মাধ্যমে আমাদের এখানে দাঙ্গা সৃষ্টি করা হয়েছে। এরা জাস্ট একটা ইস্যু খুঁজছিল যে ওয়াক আপ মিছিল বেরিয়ে গেছে, ঠিক তারপরে এরা এই হামলাটা করেছে। তো গ্রামবাসী যখন এদের চিনতেই পারছে না, তখন এটা একদম কনফার্ম যে এই সব মানুষ আমাদের এইখানকার নয়। বাইরে থেকে মানুষ ভাড়া করে এনে আমাদের এইখানকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এদের হাত থেকে হিন্দু বা মুসলিম কেউই সেফ ফিল করবে না। তো আমাদেরকে এটাই চেষ্টা করতে হবে যে আশেপাশের পরিবেশকে ঠিকঠাকভাবে রাখা। আর বাইরেকার যে সমস্ত মানুষগুলো আসবে তাদের মধ্যে অত্যন্ত সজাগভাবে তাদের প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আর কিছু সন্দেহজনক দেখলেই আমাদেরকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে পুলিশ। আর বারবার এক কথা বলবো যে এই সব নেতাদের যারা উস্কানিমূলক কথাবার্তা দেয়, তাদের ফাঁদে পা দিয়েন না। তাদের ছেলেগুলো এইসব কাজে এই ফিল্ডে এসে কিন্তু মারামারি করে না, মারামারি করে এই আমাদের মতো এই সাধারণ মানুষ। তাই তাদের ফাঁদে পড়ে এইরকম হিন্দু মুসলিম মারামারি করবেন না। বাইরেকার লোকের জন্য আমাদের এই পরিবেশ খারাপ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে। এতদিন যেখানে হিন্দু মুসলিম একভাবে বাস করেছে, সেখানে এইসব বহিরাগতদের দ্বারা যাতে আমাদের পরিবেশ নষ্ট না হয়, সেটা সম্পূর্ণভাবে দায়িত্ব আমাদের, এবং আমরা এই দায়িত্ব নিয়ে এই ভূমিকা এটা পালন করতে হবে।